গত ১৩ তারিখে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে, আপনারা সকলে জানেন। কিন্তু আমাদের প্রতিবেদনে আজকে তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কোন দলের প্রার্থী জয়ের নিশান উড়াতে পারে সেটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়। আপনারা কি ভাবছেন কোন দলের প্রার্থী এখানে সম্ভাব্য জয়ী হতে পারে, আর আমাদের আলোচনায় কি উঠে আসবে সেটাই কিন্তু আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন যে গত ১৩ তারিখে পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে। আমাদের আজকের প্রতিবেদনে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা, সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন এই কেন্দ্রে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে। প্রথমে আমরা দেখে নেব এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপির প্রার্থী, সিপিএম এর প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থী কে কে হয়েছিলেন। প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ফাল্গুনী সিংহবাবু, আর সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন দেবকান্তি মহান্তি, আর বিজেপির প্রার্থী হয়েছিলেন অনন্যা রায়চৌধুরী। কংগ্রেসও এখানে প্রার্থী দিয়েছিলেন। তো আরও নির্দলের প্রার্থীও ছিল, ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো কি হতে পারে এই নির্বাচনে সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় থাকবে, আমাদের আলোচনার বিষয়। এবার আমরা দেখে নেব এই তালডাংরা বিধানসভা কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন, তাহলে আপনাদের একটা অনুমান হয়ে যাবে যে এই কেন্দ্রে আগামী দিনে ফলাফল কি হতে পারে। দেখুন, 2019 সালের লোকসভা নির্বাচনে এই তালডাংরা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুভাষ সরকার ভোট পেয়েছিলেন 46.46%, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 37.33%, সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 10.88%। যদি আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি, তাহলে এখানে কিন্তু উল্টোটা দেখা গেছে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 46.1%, আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 39.9%, আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 11.6%। তারপর আমরা যদি দেখি যে 2024 লোকসভা নির্বাচনের ফলাফলটা, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন 2024 সালের লোকসভা নির্বাচনে এই তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 90,790 ভোট, এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 82,307 ভোট। সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 16,525 ভোট। তো এটাই ছিল 2024 লোকসভা নির্বাচনে এই তালডাংরা বিধানসভা কেন্দ্রের ফলাফল। এখানে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে 8,000-এর সামান্য কিছু ভোটের ব্যবধান ছিল। তাহলে আপনারা তথ্য দেখে নিয়েছেন। যেসব তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরেছি সে তথ্য আপনারা দেখে নিয়েছেন। দেখুন, এই 3টি নির্বাচনের যে ফলাফল, সেখানে 2টি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী
এগিয়ে ছিলেন, আর একটি নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে সেই যে ভোটের ডিফারেন্স 8,000-এর সামান্য কিছু ভোটের ব্যবধানে এখানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবার কি হতে পারে দেখুন, আপনারা অনেকেই দেখেছিলেন যে এই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই তালডাংরার অনেক জায়গাতে দেওয়াল লেখন শুরু হয়ে গেছিল, সেখানে প্রার্থীর নাম কিন্তু লেখা ছিল না। তো অনেকে অনেক কথা বলেছিলেন, বিরোধীরা অনেক কথা বলেছিলেন, সেটাও আপনারা শুনেছিলেন। এবার নির্বাচন হয়ে গেছে, ফলাফল আমাদের দেখার বাকি, তার আগে আমাদের এই আলোচনা দেখুন। আলোচনার মূল বিষয় যেটা 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি, সুভাষ সরকার এমপি হয়েছিলেন। আর এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই তালডাংরা বিধানসভা কেন্দ্র 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা শুনেছি যে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপির গোষ্ঠী কন্দল আছে, যার জন্য কি বিজেপির পরাজয় ঘটেছে 2024-এর লোকসভা নির্বাচনে। এবার এই উপনির্বাচনে বিজেপি কি সেই যে কন্দল সেটা কি মিটমাট করতে পেরেছে? কিন্তু দেখেছি এই উপনির্বাচনের আগে বিজেপির যে নির্বাচনী সভা, যে মিটিং মিছিল, সেখানে কিন্তু জনসমাগম হয়েছে। অনেকে বলেছেন আগে যে সমস্যা ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠেছে বিজেপি, এখানে ভালো ফল করতে পারে। দেখুন, আমরা জানতে পারবো তখন যদি সেই গোষ্ঠীকন্দল এখানে থেকে থাকে, যেখানে 8,000-এর মতো ভোটের ব্যবধান, যদি তারা তাদের সংগঠনকে ঠিক করতে পারে, তাহলে কিন্তু এখানে বিজেপির সম্ভাবনা থাকবে। কেন? পশ্চিমবঙ্গে যে ইস্যু আপনারা সকলে জানেন যে আরজিকর ঘটনার পরে পশ্চিমবঙ্গে যে আন্দোলন, যে রাত দখল হয়েছে, তারপরে কিন্তু এই উপনির্বাচন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন যে যদি এই আরজিকর ঘটনার প্রভাব যদি ভোট বাক্সে পড়ে, তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়ের যে সম্ভাবনা সেটা অনেকটা মলিন হয়ে যেতে পারে। আর অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল সাধারণত শাসক দলের পক্ষে যায়, কিন্তু আমরা তার ব্যতিক্রমও দেখেছি। এখানে কি হতে পারে যে আলোচনা আমরা যেটা জানতে পেরেছি, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যে সহজে জয় পাবে সেটা কিন্তু জোর করে বলা যাবে না, আর বিজেপি যে হেরে যাবে এটাও কিন্তু জোর করে বলা যাবে না। এখানে কিন্তু নির্বাচনী যে লড়াই, সে লড়াই কিন্তু 50-50-তে আছে। আমরা জানতে পারবো যেদিন ফল ঘোষণা হবে। আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।